জীবনের সবটুকু সময় তো আর ধরে রাখা যায় না, কিন্তু মাঝে মাঝে কিছু সুন্দর মুহূর্ত স্মৃতির পাতায় রেখে দেওয়া যায়। সো আমার তো আর স্মৃতির পাতা নেই, তাই আমি আমার পেজে ব্লগ আকারে রেখে দেই। সো একই দিনে যে 2টি দাওয়াতের কথা আপনাদের বলেছিলাম, সেটা বলেছি শেয়ার করব। প্রথম ব্লগে করা হয়নি, তাই তো সেকেন্ড ব্লগে আপনাদের কাছে আমি আমার দ্বিতীয় দাওয়াতের কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণাস ব্লগ থেকে স্বর্ণা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ফ্যামিলির একটা ছোট্ট দাওয়াত বলা চলে বা গেট টুগেদার। সো রমজান যেহেতু চলেই এসেছে, একদিন পরেই রোজা, তাই সবাই একটু বাইরে ঘোরাফেরা, রাতে খাওয়া দাওয়া করলাম। সো সবার পছন্দের যে খাবারটা সেটাই খাওয়া হয়েছে, সেটা হচ্ছে হাঁসের মাংস, চাপটি পিঠা আর চিতই পিঠা। আর এই মহিলা, মানে আমি নতুন একটি দোকানে গিয়েছিলাম যেটা আমি আগে কখনো যাইনি, পূর্বাচলের। সো উনি এত সুন্দর করে বানাচ্ছিল, তাই তাই একটু ভিডিও করলাম। সো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। আর এটা আমার ছোট চাচা চাচি, আর আমার ছোট চাচাই মূলত এই গেট টুগেদারের আয়োজন করেছে। আর বাচ্চা কাচ্চা তো ছিলই, আর আমার গ্যাং যে বাচ্চা কাচ্চা তাদের তো আপনারা চিনেন, সেটা তো আর নতুন করে পরিচয় করার কিছু নেই। সো এই তো আমরা একটু ফান করছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একসাথে হলে যা হয়, মিহিরিমা, সাফিন, ওরা অনেক বেশি দুষ্টামি করে একসাথে হলে। দেখেন, খাচ্ছে আর মজা করছে। আর সবার খাওয়া দেখে যদি লোভ লাগে, যেহেতু কালকে থেকে সবাই রোজা রাখবেন, সো আপনাদের সবার দাওয়াত রইল। যারা যারা আমার বাসায় আসবেন তাদের সবাইকে আমি অনেক মজার মজার খাবার খাওয়াবো। আর এটা ভেবেন না যে আমি এমনিতেই মুখে বলছি, সত্যিই খাওয়াবো। চলে আসেন, সবার ইফতারে দাওয়াত রইল। সো আমরা তো অনেক বেশি এনজয় করছিলাম। আর যেহেতু রোজার মাস চলে আসছে, তাই পার্কটা পুরোই খালি ছিল, শুধু আমাদের বেবিগুলোই ছিল আর 2-1টা বাহিরের বেবি ছিল। তো ওরা অনেক বেশি এনজয় করছিল সবাই একসাথে। ফার্স্ট টাইম নামিরা এই জাম্পিংটা করছিল, আর এত মজা করছিল যেটা দেখে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর তারপরে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সবাই একটু দেখেন প্লিজ। কি দেখলেন? মনে হলো না যে চাঁদের দেশে চলে গিয়েছেন? সত্যি কথা বলছি, সেম ফিলিংসটা আমার হয়েছিল। এত পরিমাণে হেসেছি যা বলার মতো না। আমার মনে হচ্ছিল যে আমি চাঁদের দেশে আছি হয়তোবা, যেখানে মানুষ শুধু ভাসছে আর ভাসছে। সাইডের ওই পিচ্ছিগুলোকে আমি চিনি না, বাট অনেক বেশি হেসেছি ওদের এই লাফালাফি দেখে। আর আমার চাচাতো ভাই তো আছেই, যে বিনোদন দেওয়ার জন্য এক্সপার্ট। সো এই তো নামিরা যেহেতু ওদের সাথে লাফালাফি করতে পারছিল না, আর এটাতেও ও ঝুলতে পারবে না কারণ ও অনেক ছোট, তাই ওকে এমনিতেই ওর দাদু দুলাচ্ছিল। তারপর ভারী খাবারের পরে অনেকটা সময় পার্কে ঘুরেছি, তারপরে একটু চটপটি খেলাম যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল। সো তাড়াতাড়ি বাসায়ও ফিরতে হবে। তারপরেই তো সব শেষে গরম চা না হলে হয়, সবাই মিলে অনেক মজা করলাম। আর ওরা খাচ্ছিল আনারস মাখা। আর ভিডিওটা দেখার জন্য